অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ট্যানজেন্ট আর নরমাল এই লেকচারটা দেখবো। এখানে সিম্পলি দেখো ট্যানজেন্ট বলতে যেটা বলা আছে, একটা কার্ভের যদি একটা পার্টিকুলার পয়েন্ট চিন্তা করি, আমি একটা এখানে পার্পল কালারের একটা পয়েন্ট ইউজ করছি। দেখো এই পয়েন্টে আমরা যদি একটা লাইন ড্র করি, সিম্পলি আমরা লাইন ড্র করব এই পয়েন্টে, যেই লাইনটা কি হবে ওই পার্টিকুলার কার্ভকে সিম্পলি একটা পয়েন্টে টাচ করতেছে। যদিও আমার লাইনটা আসলে একটা পয়েন্টে টাচ মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেকগুলো পয়েন্ট টাচ করতেছে, কিন্তু নর্মালি আমি যদি ট্যানজেন্টের কথা বলতে চাই তাহলে সিম্পলি যদি আমার কার্ভের সিম্পলি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট একটা লাইন ড্র করি যেটা ওই কার্ভকে শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করে, তাহলে সেটাকে আমরা বলবো ট্যানজেন্ট। তাহলে এখানে একটু আমাদের যে গ্রাফটা দেওয়া আছে এখানে খেয়াল করো, রেড কালারের একটা এরিয়া আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এই এই অংশটাকে আমরা বলতেছি দ্যাট ইজ রেড কালার যে লাইনটা দেওয়া আছে এটাকে বলা আছে ট্যানজেন্ট। জি স্যার। ট্যানজেন্ট আমরা বাংলায় বলি স্পর্শক, তাই না? একটা কার্ভের তো লাইনটাকে ট্যানজেন্ট বলবো, যে লাইনটা হচ্ছে, হ্যাঁ এই লাইনটার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন, আর ওই পয়েন্ট হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট পয়েন্ট। ট্যানজেন্ট পয়েন্ট স্পর্শক। হ্যাঁ স্পর্শক। তাহলে যেই পার্টিকুলার পয়েন্টে আমাদের গ্রাফটাকে টাচ করতেছে এটা হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা যখন স্ট্রেট লাইন নিয়ে কথা বলছিলাম মিডের আগে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে জানি যে আমরা যখন স্লপ মেজার করি তখন আমাকে কি করতে হয়, যে মিনিমাম একটা লাইনের দুইটা পয়েন্ট আমাকে জানতে হয়, তাই তো? আমরা যদি দুইটা পয়েন্ট জানি সেক্ষেত্রে দুইটা পয়েন্ট দিয়ে আমরা চাইলে কি করতে পারি, ওটার স্লপটা ক্যালকুলেট করতে পারি। কিন্তু আমাদের এখানে শুধু যে পয়েন্টটা বলা আছে ট্যানজেন্ট পয়েন্ট, আমরা চাচ্ছি যে ওই পার্টিকুলার পয়েন্টের স্লপটা কত বের করতে। এখন দেখো আমাদের কিন্তু এটা নর্মাল স্ট্রেট লাইন না, আমি যদি খেয়াল করি আমাদের কার্ভটা এটা একটা কিন্তু আসলে এটা কি কার্ভ বলতে পারো? আমাদের যে গ্রিন কালার যে কার্ভটা আঁকা আছে এটা কোন ধরনের কার্ভ? প্যারাবোলা। তাহলে এটা একটা প্যারাবোলা, তাই না? তাহলে প্যারাবোলা এটা অবশ্যই এটা একটা কার্ভ, স্ট্রেট লাইন না। এই প্যারাবোলার আমরা চাচ্ছি ওই যে রেড কালারের পার্টিকুলার পয়েন্ট ওই পয়েন্টের স্লপ বের করতে। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টের স্লপটা আমরা জানতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি আমরা এই যে প্যারাবোলার যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, আমাদের ফাংশনের যে ইকুয়েশন দেওয়া থাকবে ওটাকে সিম্পলি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে ওই পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের এখানে বলা আছে ট্যানজেন্টের পয়েন্ট, ওই পয়েন্টের যে ভ্যালুটা দেওয়া আছে এক্স এর ভ্যালু, ওইটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশনের পরে ওই ভ্যালুটাকে আমরা ডিফারেন্সিয়েশনের ভিতরে পুট করব, করে আমরা যে ভ্যালুটা পাবো এটাই আসলে ওই পার্টিকুলার পয়েন্টের স্লপ। তাহলে উপরে ডেফিনেশনটা একটু আবার খেয়াল করো, এ ট্যানজেন্ট টু এ কার্ভ ইজ এ লাইন দ্যাট টাচ দ্য কার্ভ অ্যাট ওয়ান পয়েন্ট। এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। তাহলে ট্যানজেন্ট হচ্ছে যেটা আমাদের কার্ভকে শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করতেছে, ওই পয়েন্টটাকে আমরা বলতেছি ট্যানজেন্ট পয়েন্ট। দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এট দিস পয়েন্ট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন। তাহলে ওই পার্টিকুলার পয়েন্টের যে ডেরিভেটিভ হবে ওটাই হচ্ছে ওই ট্যানজেন্ট লাইনের স্লোপ। জি স্যার। তাহলে আমরা একটা ট্যানজেন্টের স্লোপ বের করতে গেলে কি করব, আমাদের যে কার্ভটা দেওয়া থাকবে কার্ভের ডেরিভেটিভ বের করব, এবং ওই পার্টিকুলার পয়েন্টের জন্য যখন আমরা বের করব তখন আমরা পেয়ে যাব যে ওই পার্টিকুলার পয়েন্টে আমার স্লোপটা কত ছিল। ওকে? জি স্যার। নিচে দেখো আরেকটা ডেফিনেশন বলা আছে নরমাল। এ নরমাল টু এ কার্ভ ইজ এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। তাহলে এখানে দেখো আমার এখানে গ্রাফে ব্লু কালার একটা লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। তাহলে ব্লু কালার এবং রেড কালার লাইনের ভিতরে যে আমাদের সম্পর্কটা কি বলতে পারো? আমাদের যে ট্যানজেন্ট পয়েন্টটা ছিল ওই পয়েন্ট বরাবরই কিন্তু লাইনটা ড্র করা, তাই না? আমাদের ব্লু কালার লাইনটা নরমাল টু দ্য কার্ভ যেটা বলা আছে। এবং তাহলে স্যার এখানে যে ট্যানজেন্ট পয়েন্ট এটা হলো স্যার মূল বিন্দু হয়ে যাবে তাহলে। ওই ট্যানজেন্ট পয়েন্টে আমরা কি করছি, আর একটা লাইন ড্র করছি, এবং লাইনটার সাথে দেখো আমাদের ট্যানজেন্ট লাইন এবং এই লাইনটার দুইটার ভিতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল, তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, রাইট অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা বলতেছি দ্যাট ইজ নরমাল। তাহলে পারপেন্ডিকুলার মানেই হচ্ছে যে দুইটা লাইনের ভিতরে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে একটা পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে উলম্ব লম্ব বলি না, পারপেন্ডিকুলার দিয়ে। জি স্যার। যে আমরা একটা লাইনের উপর একটা লাইনে এমন ভাবে আমরা ড্র করছি যাতে দুইটার ভিতরে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা এই আজকের লেকচারে দুইটা জিনিস কভার করব, একটা হচ্ছে ট্যানজেন্টের স্লপ ক্যালকুলেশন করব, অ্যাজ ওয়েল অ্যাজ নরমালের স্লপ ক্যালকুলেট করব।
তাহলে ট্যানজেন্ট হচ্ছে ওই পার্টিকুলার পয়েন্ট যেই পয়েন্ট আমাদের গ্রাফকে একটা পার্টিকুলার বিন্দুতে আমাকে ইন্টারসেক্ট করতেছে, শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টে। তাহলে আমি আমার কার্ভের যে কোনো পয়েন্টে কি করতে পারি, ট্যানজেন্ট ড্র করতে পারি না এরকম করে? আমার কার্ভের যে কোনো পয়েন্টে আমরা কি করতে পারি, ট্যানজেন্ট ড্র করতে পারি। যে ট্যানজেন্ট কি করতেছে, ওই কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এবং এই পার্টিকুলার পয়েন্টে আমার স্লপ কত আমরা বের করতে পারি। আর নর্মালটা কি হবে তাহলে, ওই ট্যানজেন্টের পয়েন্টে যদি আমরা একটা লাইন ড্র করি যেটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, ওটাকে আমরা বলতেছি নর্মাল। তো একটু আমাকে কনফার্ম করো যে এই দুইটা টার্ম কি ক্লিয়ার কিনা তোমাদের, ট্যানজেন্ট আর নর্মাল। জি স্যার। বাকিদের কি অবস্থা, একটু বাকিরা রেসপন্স করো। অপূর্ব, জুয়েল। জি স্যার, প্রবলেম নেই স্যার। ওকে, তাহলে ট্যানজেন্ট একটু বলো কেউ একজন আমাকে, ট্যানজেন্টটা কি? ট্যানজেন্ট একটু বলো আমাকে, জুয়েল বলো, ট্যানজেন্ট সম্পর্কে একটু বলো। ট্যানজেন্ট সম্পর্কে কেউ একজন বলো। স্যার কোন কার্ভ বরাবর যদি স্যার আমরা কোন একটা লাইন ড্র করে ওই কার্ভটা যে বিন্দুতে স্যার মানে একটা লাইনটা কার্ভের যে বিন্দুতে স্পর্শ করবে হ্যাঁ। সেটা হলো ট্যানজেন্ট স্পট। যে লাইনটা ড্র করবে সেটা হলো ট্যানজেন্ট লাইন। ওকে, তার মানে হচ্ছে আমাদের ট্যানজেন্টটা হবে এমন যেটা আসলে আমাদের কার্ভের সাথে শুধুমাত্র একটা পয়েন্টে ওটা কানেক্ট থাকবে, তাই তো? জি স্যার। এবং ওই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বলতেছি ট্যানজেন্ট পয়েন্ট, এবং যে লাইনটা ড্র হচ্ছে ওটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, এবং লাইনটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এবং ট্যানজেন্ট লাইনের ওই পার্টিকুলার পয়েন্টে যদি আমরা একটা লাইন ড্র করি যেটা আসলে ওই ট্যানজেন্ট লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ওইটাকে আমরা বলবো নরমাল লাইন। নরমাল লাইন। হ্যাঁ, তাহলে ট্যানজেন্ট পয়েন্টে যদি আমরা একটা লাইন ড্র করি যেটা আমাদের ট্যানজেন্ট লাইনের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে বা রাইট অ্যাঙ্গেল তৈরি করতেছে, ওটাকে বলছে নরমাল। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নিচের দিকে একটু দেখি কি আছে। ওকে, দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1 দেখা যাচ্ছে কিনা, ফাইন্ড দ্য স্লোপ অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়াল x স্কয়ার প্লাস 25 at x ইকুয়াল 5। দেখা যাচ্ছে কি জি স্যার। কোশ্চেনটা? জি স্যার। তাহলে আমাকে কি বলা হচ্ছে, যে একটা ট্যানজেন্টের স্লপ বের করতে বলা আছে কোন কার্ভের জন্য, যেই কার্ভের ইকুয়েশন বলা আছে y ইকুয়াল x স্কয়ার প্লাস 25। তাহলে একটা কার্ভের ইকুয়েশন আমাকে দেওয়া আছে এবং ওই পার্টিকুলার কার্ভের জন্য আমাকে ট্যানজেন্টের স্লপ বের করতে বলা আছে, এবং ট্যানজেন্টটা বের করব কোথায়, যেখানে x এর ভ্যালুটা 5। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তার মানে আমাদের যে কার্ভটা আছে x স্কয়ার প্লাস 25, এটা যদি আমরা ড্র করি, ওটার x পয়েন্ট যে 5 আছে আমাদের, ওই বরাবর আমরা একটা ট্যানজেন্ট পয়েন্ট চিন্তা করতেছি। তাহলে আমাদের ট্যানজেন্ট পয়েন্টের x এর ভ্যালুটা হচ্ছে 5। এখন খেয়াল করে, একটা কার্ভে কিন্তু দুইটা পয়েন্ট থাকে, তাই না? একটা কার্ভের প্রত্যেকটা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা জিনিস থাকে, একটা x এর ভ্যালু থাকে, একটা y এর ভ্যালু থাকে, তাই তো? y এর ভ্যালু থাকে। তাহলে x এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 5, y এর ভ্যালুটা আমরা কি করতে পারি, ওটাকে ফাংশনে বসাই y টা ক্যালকুলেট করতে পারি না? জি স্যার। তাহলে আমরা যদি x তো হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু, তাহলে ইনপুটটা যদি আমরা ফাংশনে বসাই তাহলে আউটপুট ভ্যালুটা পেয়ে যাব। তাহলে y এর ভ্যালু কত আমরা বের করতে পারবো। তাহলে ট্যানজেন্টের জন্য শুধুমাত্র আমাকে x এর ভ্যালুটা জানলেই হবে। তাহলে আমাকে সিম্পলি x ইকুয়াল 5 এর জন্য ট্যানজেন্ট লাইনের স্লপ বের করতে বলা আছে। তাহলে সেক্ষেত্রে ট্যানজেন্ট লাইনের স্লপ বের করব আমরা কিভাবে, আমরা আসলে যে ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের y ইকুয়াল x স্কয়ার প্লাস 25, সেটাকে প্রথমে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে একটু স্টেপ গুলো একটু লেখো। আমাদের স্টেপ কি, প্রথম স্টেপটা হচ্ছে সিম্পলি যে আমরা টেক দ্য ডেরিভেটিভ অফ দ্য গিভেন ইকুয়েশন, যে আমরা আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রত্যেকটা ডিফারেন্সিয়েট করো। y ইকুয়াল x স্কয়ার প্লাস 25, 10 আসে স্যার, x এর মান বসালে 10 আসে। x এর মান বসলে 10 আসে, তাই না? তাহলে প্রথমে কত আসছে আমাদের, ডিফারেন্সিয়েট করার পরে কত আসছে আমাদের, 2x, 2x। তাই না? আর 25 যেহেতু কনস্ট্যান্ট, এটা তো বাদ হয়ে গেছে, তাই তো? তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল আমরা প্রথমে y যে ইকুয়েশন দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমাদের রেজাল্ট হচ্ছে 2x। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা আসলে কোন পয়েন্টের জন্য স্লপটা বানাবো, x এর জন্য, তাই না? x যেখানে 5,
তাহলে আমি সিম্পলি x এর ভ্যালু 5 পুট করে দিব। তাহলে আমরা x এর ভ্যালুটাকে যখন 5 বসাবো তখন আমাদের পাচ্ছি কত 2x দ্যাট ইজ 10। এটা কি সবার আসছে? বাকির একটু শিওর হতো। তাহলে সিম্পলি কোন একটা ট্যানজেন্টের স্লপ বের করতে গেলে আমাকে কি লাগবে? একটা কার্ভের ইকুয়েশন লাগবে এবং একটা পয়েন্ট লাগবে। এটাই ক্লিয়ার? যে আমাকে একটা পয়েন্ট বলা থাকে যদি এবং একটা কার্ভের ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব এবং ওই পার্টিকুলার পয়েন্টের জন্য ট্যানজেন্টের স্লপটা বের করব। বুঝছো? জি স্যার। ওকে, এখন যদি আমাকে বলা হয় 1 নাম্বার কোশ্চেনের রেসপেক্টই যে আমাকে আসলে নরমালের স্লপটা বের করতে হবে, ফাইন্ড দ্য স্লোপ অফ নরমাল টু দ্য কার্ভ y ইকুয়াল এই সেম ইকুয়েশন x স্কয়ার প্লাস 25 at x ইকুয়াল 5। ওকে, একটু লেখো। নরমালের স্লপ ইকুয়াল টু হবে -1 আপন ট্যানজেন্টের স্লপ। লেখছো কি? স্লপ অফ নরমাল ইকুয়াল টু -1 আপন স্লপ অফ ট্যানজেন্ট। তাহলে নরমালের স্লপটা কত এই ক্ষেত্রে বলো তো একটু? প্রথম ইকুয়েশনের জন্য আমরা তো ট্যানজেন্টের স্লপ বের করছি কত? 10। -1/10। তাহলে -1/10। তাহলে খুবই ইজি। তাহলে আমরা যদি ট্যানজেন্টের স্লপ বের করতে পারি, আমরা ওটাকে কি করব? নেগেটিভ রেসিপ্রোকাল করে দিব, যে -1 আপন ওটা বলে দিলেই কি হচ্ছে? আমাদের নরমালের স্লপটা বের হয়ে যাচ্ছে। এটা কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটা একটু খেয়াল করো এবং এটা সেম জিনিস বলা আছে, একটু খেয়াল করো এখানে যে ফাইন্ড দ্য স্লোপ অফ ট্যানজেন্ট এন্ড দ্য নরমাল টু দ্য কার্ভ y ইকুয়াল x³ - 2x স্কয়ার প্লাস 5 এট দ্য পয়েন্ট 2, 5। তাহলে এখানে দেখো দুইটা পয়েন্টের কথা বলা আছে, 2 এবং 5। কোনটা দিয়ে কি মিন করি কেউ বলতে পারো? 0.25 দিয়ে আমরা কি মিন করতেছি এখানে? এখানে আসলে x y দুইটা ভ্যালুই দেওয়া আছে আমাদের। তাহলে 2, 5 হচ্ছে 2 হচ্ছে কি x এর পয়েন্টটা আর 5 হচ্ছে y এর পয়েন্ট, তাই তো? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 এর জন্য ট্যানজেন্ট এবং নরমালের স্লপটা বের করে আমাকে বলি কত আসে। প্রত্যেকে ট্রাই করো এবং স্লপ বের করো ট্যানজেন্টের প্রথমে, এরপরে নরমালের, এবং আমাকে বলো যে ওই পার্টিকুলার পয়েন্টের জন্য আমাদের ট্যানজেন্ট এবং নরমালের স্লপটা কত। ট্যানজেন্ট 4। ট্যানজেন্ট হচ্ছে 4। তাহলে স্যার নরমাল হবে -1/4। ওকে, বাকিরাও ট্রাই করো, দেখো কত আসে। সবার কি 4 আসছে ট্যানজেন্টের স্লপ? জি স্যার। ট্যানজেন্টের জি স্লপ। স্যার 4। তাহলে 4 আসার জন্য আমাদের কাজ কি? প্রথম কাজ ছিল কি? আমাদের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমাদের কত আসছে? 3x স্কয়ার - 4x, তাই তো? এরপরে আমরা কি করতেছি? ওই ডিফারেন্সিয়েশনে আমরা কি করতেছি? x এর মানটা কত বসাচ্ছি? 2 বসাচ্ছি এবং 2 বসাইলে আমরা পাচ্ছি রেজাল্ট 4। তাহলে এটাই হচ্ছে আমাদের স্লোপ অফ ট্যানজেন্ট। নরমালের স্লোপের ক্ষেত্রে কি বলছিলাম? স্লোপ অফ নরমাল ইকুয়াল -1 আপন স্লোপ অফ ট্যানজেন্ট, তাই না? দ্যাট ইজ নেগেটিভ রেসিপ্রোকাল অফ ট্যানজেন্টের স্লোপ। এটা করলে আমাদের কত আসছে? -1/4। সবার কি এটা আসছে? জি স্যার। সবার আসছে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনের পরে থার্ড কোশ্চেনে মুভ করি। দেখো এখানে কি বলা আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড দ্য নরমাল টু দ্য অ্যাবভ এক্সাম্পল। তাহলে মানে 2 নাম্বার এক্সাম্পল যেটা দেওয়া ছিল
ওটার জন্য আমাকে এখন ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশনটা লিখতে হবে। আমরা তো স্লপ বের করছি এইমাত্র, তাই না? ট্যানজেন্টের স্লপ বের করছি 4 আর নরমালের স্লপ হচ্ছে -1/4। আমাকে কি করতে হবে, ওই দুইটার ক্ষেত্রে আমাকে ইকুয়েশন লিখতে হবে। তার মানে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে ওই পার্টিকুলার পয়েন্টে, এবং নরমাল ইকুয়েশন কি হবে এটা লিখতে হবে। তাহলে দেখো ট্যানজেন্ট এবং নরমাল দুইটাই কিন্তু আসলে স্ট্রেট লাইন, তাই না? জি স্যার। ট্যানজেন্ট লাইনটা একটা স্ট্রেট লাইন, নরমাল লাইনটা স্ট্রেট লাইন। তার মানে কি আমাকে ইকুয়েশন লিখতে লিখে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ছিল ওটা ফলো করতে হবে। y = mx + c। হ্যাঁ, তাহলে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন ছিল y = mx + c, তাই তো? তাহলে ওটা ফলো করতে পারি আমরা। তাহলে তুমি যে ওই ফরম্যাটে বসাও, অথবা আরেকটা ফর্ম স্কিল ছিল আমাদের মনে আছে কিনা, স্লোপ পয়েন্ট ফর্ম y - 1 = হ্যাঁ, m y * x - x1। y1 = m * x - x1, তাই তো? জি স্যার। তাহলে ওই ইকুয়েশনে তুমি এই স্লোপের মানটা বসায় দেখো কত আসে। ইকুয়েশনটা কি আসে একটু আমাকে বলো। ঢালকে ট্যানজেন্টটা দিয়ে করব নাকি নরমালটা দিয়ে করব ঢাল? আর দুইটাই করতে হবে। তুমি মানে প্রথমে স্লপ স্যার কোনটা ধরবো? প্রথমে যখন তুমি আচ্ছা, দুইটা দিয়ে করতে হবে। ইকুয়েশন, তাহলে এই দুইটা পয়েন্ট বলা আছে, ইকুয়েশন অফ দ্য বুঝতে ট্যানজেন্ট বুঝতে এন্ড দ্য ইকুয়েশন অফ দ্য জি, স্যার। নরমাল। স্যার ট্যানজেন্টের ক্ষেত্রে y = 4x - 3। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন স্যার। এই পার্টিকুলার পয়েন্টে হচ্ছে 4x - 3। সবার কি এটাই জি আসছে? স্যার। জি স্যার, এটাই আসছে। ওকে, তাহলে তার মানে হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন আমরা বের করে ফেলতে পারছি পার্টিকুলার পয়েন্টে। এখন নরমাল এটা বের করে, তাহলে সিমিলার, শুধুমাত্র কি করতে হবে, m এর ভ্যালুটা এখন হবে -1/4। স্যার নরমালের জন্য স্যার একটু আরেকবার বলবেন স্যার। নরমালের জন্য তাহলে তোমাকে জি কি স্যার। করতে হবে, যে আসলে আমাদের যে পয়েন্ট স্লপ ফর্ম ছিল একটা, তাই না? y - y1 = m x - x1, দুই ক্ষেত্রে আমরা এটাই ইউজ করব। তাহলে এখানে m এর ভ্যালুটা নরমালের ক্ষেত্রে যেটা ইউজ করবে সেটা হচ্ছে -1/tan ট্যানজেন্টের স্লপ। তাহলে আমাদের যেহেতু এই পার্টিকুলার ক্ষেত্রে ট্যানজেন্টের স্লপ ছিল 4, তাহলে আমাদের এই ক্ষেত্রে m এর মানটা হবে -1/4। বাকি স্যার সবগুলো বুঝতে সেম। পারছি। তাহলে y - y1 দেন m এর জায়গায় লিখবো -1/4 and x - x1। এরপর ভ্যালুগুলোকে বসাই দিয়ে দেখো যে কত আসে। স্যার y = -x/4 + 22/4। বাকিদের কত আসে দেখো। স্যার 2 নংটা একটু ডিফারেন্সিয়েশনের পরে একটু বলেন স্যার, আমার নেট গেছিল স্যার। 2 নাম্বারটা? জি স্যার। হ্যাঁ, 2 নাম্বারটা প্রথমে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে দেখো তোমাকে এখানে স্লপ অফ ট্যানজেন্ট এবং নরমাল বের করতে হবে, তাই তো? তাহলে জি স্যার। ট্যানজেন্টের স্লপ হচ্ছে ডিফারেন্সিয়েট করার পরে তোমাকে কি করতে হবে, যে মানটা আসছে তোমাকে ওখানে x এর মান, এখানে দেখো পয়েন্ট বলা আছে 25 আমাদের কোশ্চেনে। তাহলে 2 হচ্ছে x এর ভ্যালু, 5 হচ্ছে y এর ভ্যালু। তাহলে ডিফারেন্সিয়েট করার পরে আমরা কি করব, আমাদের ওই ইকুয়েশনে x এর জায়গায় 2 লিখে দেখবো যে আমাদের মানটা কত আসে। y এর মানটা বের করবো নাকি স্যার? না, y এর মানটা বের করবো না, আমরা ডিফারেন্সিয়েট করার পরে যে ইকুয়েশনটা আসছে ওখানে আমরা x এর মান 2 বসাবো। জি স্যার, ওটা 4 আসছে স্যার। হ্যাঁ, 4 আসছে। তাহলে ওইটাই হচ্ছে ওই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের, আর আমাদের কি হচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে ট্যানজেন্টের স্লপ, ওটাই বের করতে পারছে। আর y এর মান তো দেওয়াই আছে 5, 2 এর ক্ষেত্রে 5 হচ্ছে ট্যানজেন্টের বা y এর মান, এটা বলা আছে আমাকে। তো আমাকে শুধু স্লপটা বের করতে হবে। তার মানে হচ্ছে 4 আসছে আমাদের, ওটা ট্যানজেন্টের স্লপ আসছে। এখন নরমালের স্লপটা বের করবা কিভাবে? তাহলে নরমালের স্লপের ক্ষেত্রে বলছিলাম যে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার থাকে, আমরা বলছি যে ট্যানজেন্ট এবং নরমাল হচ্ছে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার থাকে সেক্ষেত্রে তাদের রিলেশন হচ্ছে যে দুইটার স্লপ যদি হয়, তাহলে আমরা যদি ট্যানজেন্টের স্লপকে ধরি m1 এবং নরমালের স্লপকে ধরি m2, তাহলে দুইটাকে মাল্টিপল করলে হবে -1 রেজাল্ট। তাহলে আমরা তো একটা স্লপ জানি, ট্যানজেন্টের স্লপটা জানি। ট্যানজেন্টের স্লপটা ধরছি m1, তাহলে m1 সমান তাহলে কি হবে -1/m2। তাহলে নরমাল স্লপ এবং ট্যানজেন্টের স্লপটা হচ্ছে রিলেশন হচ্ছে -1/ট্যানজেন্টের স্লপ, এটা বললেই নরমালটা হয়ে যাবে। তাহলে ট্যানজেন্ট যদি হয় আমাদের 4,
তাহলে নর্মালটা হবে -1/4 -1/4। -1/4। তাহলে এটা হয়ে গেছে আমাদের দুইটা স্লপ বের করা। এখন 3 নাম্বার কোশ্চেন নিয়ে আমরা কাজ করতেছিলাম। 3 নাম্বার কোশ্চেন আমরা বলছিলাম যে আসলে আমাদের কি করতে হবে, ওই যে স্লপ বের করছি আমরা ট্যানজেন্ট এবং নরমালের, দুইটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইকুয়েশনটাকে লিখতে হবে। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, তাহলে আমরা জানি যে আমাদের যে স্টেট লাইনের আমরা ইকুয়েশন লিখতে পারি, তাই না? আমরা মিডের আগে স্টেট লাইনের ইকুয়েশন লিখছিলাম, y - y1 = m x - x1, মনে আছে কিনা পয়েন্ট স্লপ ফর্মে? তাহলে ওই ফর্মে বসাই আমরা কি করব, ট্যানজেন্টের একটা ইকুয়েশন বানাবো এবং নরমালের একটা ইকুয়েশন বানাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের পয়েন্টের মান দেওয়া আছে 25 এবং আমরা ট্যানজেন্ট এবং নরমাল দুইটারই স্লপ জানি। ট্যানজেন্টের স্লপ হচ্ছে 4 আর নরমালের স্লপ হচ্ছে -1/4। তাহলে ওইগুলা বসাই দিয়ে আমরা কি করব, ইকুয়েশনটাকে রেডি করব। তাহলে এটা করে ফেলো ওকে স্যার। যে ট্যানজেন্টের Yes, sir. ইকুয়েশনটা কি আসে এবং নরমালটা কি আসে। জি স্যার, নরমাল করা হয়েছে স্যার। নরমালটা কত আসছে বলো তো? y - (x/4 + 22/4)। ওকে, তাহলে সবার এটা যদি আসে তাহলে ঠিক আছে আমাদের। তাহলে আমরা কি করছি, সিম্পলি আমাদের আগে ছিল 4, আমাদের ট্যানজেন্টের ক্ষেত্রে স্লপ, এখন হচ্ছে -1/4। তাহলে সেক্ষেত্রে ওই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমাদের যেটা আসে ওটাই হচ্ছে অ্যান্সার। কারো কি সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। ওকে, যারা উপরের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছো তারা 4 নাম্বার এবং 5 নাম্বার খেয়াল করো। দ্যাট ইজ সেম টাইপ অফ কোশ্চেন, যে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাংশনের ইকুয়েশন, এবং বলা আছে ওই ক্ষেত্রে ট্যানজেন্ট অথবা নরমালের স্লপ বের করতে বলা। 4 নম্বরে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট when x = 2। চাইলে ট্রাই করতে পারো চাইলে 4 নাম্বারটা। যারা করা হয়ে গেছে উপরের গুলো তারা 4 নম্বরে ট্রাই করতে পারো যে কত আসে দেখ। ট্যানজেন্টের স্লপ -4 আর এবং নরমাল স্লপ হলো 1/4। কোনটার জন্য? 4 নাম্বারটার জন্য। জি স্যার। ওকে, বাকিরাও করে দেখো। -4 আর -1/4, না স্যার, শুধু 1/4। শুধু 1/4 হবে, যেহেতু শুধু 1/4। জি স্যার। মাইনাস গুলো আমাদের যেহেতু রিমুভ হয়ে যাবে যেই ক্ষেত্রেই। তাহলে জি স্যার। -4 and 1/4। তাহলে এটা যদি আসে তাহলে আমাকে ইকুয়েশন লিখতে হবে। দেখো এখানে ইকুয়েশন লিখতে গেলে আমাকে শুধুমাত্র x এর ভ্যালুটা বলা আছে, x = 2, কিন্তু আমরা জানি যে একটা পয়েন্ট মানে হচ্ছে কি দুইটা কোঅর্ডিনেট থাকবে, তাই তো, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট। তাহলে আমাকে কিন্তু শুধু x কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে, y টা নাই। তাহলে আমরা y টা কি বের করতে পারবো কিনা একটু বলো তো? y বের না করলে কিন্তু ইকুয়েশন লিখতে পারবা না। তাহলে y টা কিভাবে বের করবা? একটা ফাংশন জানি এবং ফাংশনের একটা পয়েন্ট জানি x, x এর ভ্যালু 2। আমরা যদি এখন ওই পার্টিকুলার ফাংশনে, অরিজিনাল ফাংশন, আমরা যদি x এর মান 2 বসাই, তাহলে আমরা fx মানে কি আসলে, দ্যাট ইজ y না, ইকুইভ্যালেন্ট টু y না? fx জি কে স্যার। y লিখতে পারি না, দ্যাট ইজ এ ফাংশন হচ্ছে x³ - 3x² + 2x + 1। এখন আমরা x হচ্ছে কি আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা জি x স্যার। এর যদি 2 মানটা বসাই দিই আমাদের অরিজিনাল ফাংশনে, তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে অরিজিনাল ফাংশনে x এর মান 2 বসাই, দেখো আমাদের y এর মানটা চলে আসবে। এবং চলে আসে গেলে আমরা কি করব, ওই যে আগের যে আমাদের পয়েন্ট স্লপ ছিল ওই ফর্মে ওকে বসাই দিব। তাহলে প্রথমে বলো y এর মানটা কত আসে? x2 এর জন্য y এর মানটা কত আসে? তো তোমাকে কি করতে হবে, x2 এর মানটাকে তোমার অরিজিনাল ফাংশন যেটা দেওয়া আছে আমাদের x³ - 3x² + 2x + 1, এখানে তোমাকে x এর মান 2 বসাইতে হবে, মানে f2 বের করতে হবে তোমাকে আসলে। তো y এর মান 1 আসে স্যার। স্যার ট্যানজেন্টের ক্ষেত্রে আসে y = -4x + 9। -4x + 9। জি স্যার। আমার ট্যানজেন্ট ইকুয়েশন আসছে স্যার y = 2x - 3। ওকে, তাহলে আরেকটু চেক করো সবার, যেহেতু একই জিনিস আসার কথা প্রত্যেকের। একটু সামারি যদি বলি, তাহলে একটা ফাংশনকে যদি আমাকে দেওয়া থাকে, ওই ফাংশনের বলা হচ্ছে যে আমাকে ট্যানজেন্ট অথবা নরমালের স্লপ বের করতে হবে। যারা নিউ জয়েন করছো তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেপ গুলো হচ্ছে, প্রথমে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ফাংশন যেটা দেওয়া থাকবে ওটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, একটা জেনারেল ইকুয়েশন পাবো। তাহলে এটা হচ্ছে আসলে আমাদের স্লপের একটা জেনারেল ইকুয়েশন, কিন্তু আমাকে কি করতে হবে, পার্টিকুলার পয়েন্টের জন্য স্লপটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কোশ্চেনে একটা x এর মান দেওয়া থাকবে। তাহলে x এর মান না দেওয়া থাকলে আমরা কিন্তু পার্টিকুলার সলিউশনটা বের করতে পারবো না, যে x এর ওই পয়েন্টের জন্য স্লপটা কত। কারণ একটা কার্ভ তো কিন্তু আসলে প্রত্যেকটা পয়েন্ট কি ডিফারেন্ট না স্লপ?
ইয়েস স্যার। স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের স্লপ হচ্ছে সেম। আমরা যদি এক জায়গায় স্লপ বের করতে পারি পুরো লাইনে একই একই স্লপ, কিন্তু কার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের স্লপটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে যে কোন পয়েন্টের জন্য স্লপ বের করতেছি। তাহলে ওটি হচ্ছে এক্স এর মান। তাহলে আমাকে কোশ্চেনে এক্স এর মান যেটা দেওয়া থাকবে ওই মানের রেসপেক্টে আমাকে কি করতে হবে, ওই পার্টিকুলার পয়েন্টের স্লপটা বের করতে হবে। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েট করব এবং ডিফারেন্সিয়েটের আমরা এক্স এর মানটাকে বসাই দিয়ে আমরা ওই পার্টিকুলার পয়েন্টের স্লপটা বের করব। এরপরে যদি আমাকে বলা হয় ইকুয়েশন লিখতে, তাহলে ইকুয়েশন লিখতে বললে আমাকে মিনিমাম কি লাগবে, একটা পয়েন্ট লাগবে এবং স্লপ জানা লাগবে, তাই তো? তাহলে আমরা স্লপটা তো বের জি স্যার। করলাম। পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করো, পয়েন্টের ক্ষেত্রে যদি এক্স এর ভ্যালু শুধু দেওয়া থাকে, শুধু এক্স এর ভ্যালু দেওয়া আছে তোমাকে, তাহলে তোমাকে নিচে থেকে কি করতে হবে, ওয়াইটা বের করতে হবে। তাহলে ওয়াইটা বের করার জন্য তোমরা কি করবা, তোমার যে অরিজিনাল যে ফাংশন দেওয়া ছিল ওই ফাংশনে তোমরা এক্স এর ভ্যালুটাকে পুট করে দিয়ে ওয়াইটা বের করে নিবা। আর যদি কোশ্চেনেই তোমাকে এক্স ওয়াই দুটো দেওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে আর ওয়াইটাকে তোমাকে বের করতে হচ্ছে না। তাহলে একটা হতে পারে ওয়াইটা তোমাকে বের করে নিতে হবে নিজে থেকে, অথবা কোশ্চেনেই তোমাকে ওয়াইটা দেওয়া থাকবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে তোমাকে এক্স ওয়াই দুইটা ভ্যালু যদি তোমরা জানো এবং স্লপটা জানো, সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে তোমরা কি করবা, তোমাদের যে পয়েন্ট স্লপ ফর্মের যে ইকুয়েশনটা ছিল আমাদের y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, এখানে তোমাকে ওই যে তোমার যে পয়েন্ট দেওয়া আছে x এবং y এর পয়েন্টের মান দেওয়া আছে ওইগুলো তোমাকে সিম্পলি কি করতে হবে, y1 এবং x1 এ বসাইতে হবে আর স্লপটা বসাই দিতে হবে। বসাইলেই তোমরা দেখবা তোমাদের একটা ইকুয়েশন চলে আসছে। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্টের জন্য। আর নরমালের জন্য সিমিলার, শুধু ডিফারেন্সটা কোথায় একটু বলো আমাকে কেউ একজন। নরমালের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় আসলে? বাকি সব সেম, নরমালের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে তোমাকে এখানে নরমালের স্লপটা কি হবে, ট্যানজেন্টের স্লপ যেটা বের হচ্ছে তার নেগেটিভ রেসিপ্রোকাল, তার মানে -1 আপন ট্যানজেন্টের স্লপ। বোঝা যাচ্ছে কি? স্যার শোনা যাচ্ছে। তার মানে তোমরা যদি নরমালের স্লপটা বের করতে পারো, বুঝতে পারছো কিনা সেটা বলো। বুঝছো কি আসলে সবাই যারা? তুমি জি তো স্যার, নতুন, আমরা এখানে ক্লাসটা নতুন করতেছো। তাহলে ট্যানজেন্টের স্লপ বের করতে এবং নরমালের স্লপ বের করতে এবং ইকুয়েশন লিখতে কারো প্রবলেম হবে কিনা একটু বলো। মানে এইটুকু পর্যন্ত যাদের স্যার একটু আরেকবার রিপিট করেন। স্যার এইটুকু বুঝছি। এটুকু বুঝছো? আমরা আমরা এতক্ষণ জি পর্যন্ত স্যার। এটুকুই কাজ করছি আসলে। আমরা এতক্ষণ যা করছি আসলে এটুকুই করছি যে আমরা আসলে একটা ইকুয়েশন থেকে ট্যানজেন্ট এবং নরমালের স্লপ বের করছি এবং ওই রেসপেক্টে আমরা ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশনগুলো লিখছি। তাহলে স্টেপগুলো কি ছিল? প্রথম স্টেপ ছিল জি স্যার। আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিফারেন্সিয়েট করার পরে আমরা এক্স এর যে ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুর রেসপেক্টে আমাকে কি করতে হবে, স্লপটাকে বের করতে হবে। যে স্লপটা বের হবে ওটা আসলে ট্যানজেন্টের স্লপ বের হবে। কেন ট্যানজেন্ট মানে বললাম, ট্যানজেন্ট মানেই বললাম যে এমন একটা পয়েন্ট যেটা আমাদের গ্রাফকে শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করে। তাহলে আমি ডিফারেন্সিয়েট করলে ওই পয়েন্টটা পেয়ে যাব এবং ওই পয়েন্টে যখন আমরা এক্স এর মানটাকে পুট করে দিব, আমরা আমাদের যে ডিফারেন্সিয়েট করার পরে আমরা যখন এক্স এর মানটাকে বসাই দিব তখন আমরা পেয়ে যাব ওই পয়েন্টের স্লপ কত। তাহলে স্লপ বের করা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে ওই স্লপের রেসপেক্টে আমরা ইকুয়েশন লিখতে পারবো। এখন ইকুয়েশন লিখতে গেলে আমাকে স্লপের সাথে সাথে এক্স এবং ওয়াই এর ভ্যালু জানতে হয়। তাহলে কোশ্চেনে তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতে পারে অথবা তোমাকে শুধুমাত্র এক্স এর ভ্যালু দেওয়া থাকতে পারে। তাহলে কোশ্চেনে যদি তোমাকে শুধু এক্স এর ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ওই এক্স এর ভ্যালুর সাপেক্ষে তোমাকে ফাংশন থেকে ওয়াই এর ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি বের হয়ে গেলে তোমরা কি করবা, তোমাদের যে পয়েন্ট স্লপ ফর্ম ছিল ওই ফর্মে এক্স ওয়াই এবং এম এর ভ্যালুটা বসাই দিয়ে একটা ইকুয়েশন তৈরি করে ফেলতে পারবা। এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে ট্যানজেন্টের কাজের মতো আমরা নরমালের ক্ষেত্রে কি করব, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে নরমালের স্লপটা হবে -1 আপন ট্যানজেন্টের স্লপ। এটুকু শুধু মাথায় রাখলে বাকিটা আর কোনো চেঞ্জ নাই। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা
আর একটা করো তোমরা তাহলে 5 নাম্বারটা সিমিলার, এটা করতে হবে না, এটা নিজেরা প্র্যাকটিস করে, এটা একই রকম। 5 নাম্বারটা করতে হবে না, এটা পরে নিজেরা করে নিও। Easy, sir. আমি তোমাদের আরেকটা বলতেছি যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য গ্রাফ অফ fx এর মান দেওয়া আছে x আপন x - 1, একটু লিখে নাও। স্যার আরেকবার স্যার। স্যার বলেন আরেকবার। আমাকে শুধুমাত্র ইকুয়েশন বের করতে হবে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। আমাদের ফাংশনে দেওয়া আছে fx = x আপন হচ্ছে x - 1, মানে x ডিভাইডেড বাই x - 1। লিখছো কি x ডিভাইডেড বাই x - 1। জি স্যার লিখেছি স্যার। পয়েন্টটা বলা আছে at x = 2, মানে x এর ভ্যালুটা 2 দেওয়া আছে। ওই পার্টিকুলার পয়েন্টে তোমাকে কি করতে হবে, ট্যানজেন্টের ইকুয়েশন লিখতে হবে শুধুমাত্র। তাহলে আমরা রিভিউ করতে করতে আগাই, যেহেতু আমাদের যারা নতুন জয়েন করছো তারা তাদের সাথে রিভিউ করতে করতে আগাই। আমার স্টেপ 1 কি, তাহলে রেসপন্স করো। স্টেপ 1টা কি? ডিফারেন্সিয়েশন করতে হবে স্যার। তাহলে ডিফাইন, ডেরিভেটিভ বের করতে হ্যাঁ, হবে তাহলে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশনটা করে ফেলো। স্যার -1 -1 কিভাবে করছে ডিফারেন্সিয়েশন, কোন স্যার প্রসেসে? এটা ভুলে গেছি স্যার। এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে কেউ বলতে পারবা? জি স্যার ভুলে -1 গেছি। -1 যদি আসে তাহলে ডিফারেন্সিয়েশন হয় নাই। স্যার কোনটা স্যার? x বাই x - 1। x বাই x - 1 যেটা বলা আছে তোমাকে ফাংশন, এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কত হবে? স্যার এখানে তো মনে হয় শুধু মান বসায় দিলেও হয় নাকি স্যার? না, কেন মান বসাই দিলে হবে? ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি? স্যার -1 না? না, -1 কেন হবে বলো সেটা আমাকে। কিভাবে -1 পাইলা? তাহলে ডিফারেন্সিয়েশনের বেসিক রুলগুলো ভুলে গেছো মনে হয়। এখানে x আপন x - 1, তাহলে এটা কোন ফর্মুলা ফলো করে করতে হবে তো বলবা কেউ আমাকে? আমাদের যে ডিভিশন রুল ছিল, কোশ্চেন রুল, মনে জি, আছে স্যার। কারো? ডিভিশন রুল ছিল, কোশ্চেন রুল ছিল যে আমাকে যতই দুইটা জিনিস ডিভিশন ফর্মে থাকে, উপরে আছে x নিচে আছে x - 1, তাহলে আমাকে সেই কোশ্চেন রুল ফলো করতে হবে। তাহলে কোশ্চেন রুল ফলো করলে কি নিয়ম ছিল কোশ্চেন রুল ফলো করার? কারো কি মনে আছে না ভুলে গেছো? স্যার u বাই v। হ্যাঁ, u বাই v রুলস, ওইটাই কোশ্চেন রুল, u বাই v করব জি আমরা। স্যার, তাহলে u বাই নিচের v তে করলে কত আসে দিকটা রেজাল্ট? ভি স্যার স্যার b into differentiate of u লিখে দেন। minus u into differentiate of b divided by b square. এটা হচ্ছে তোমাকে সিম্পলি কি করতে হবে, নিচে ডিভাইডেড বাই কি হবে, v স্কয়ার হবে। জি স্যার। নিউমেরেটর আমাদের ডিনোমিনেটর হবে v স্কয়ার, তার মানে হচ্ছে x - 1 এর স্কয়ার, এটা হবে নিচে। আর উপরে কি হবে? জি স্যার। উপরে হবে কি v অ্যাজ ইট ইজ, v যা আছে তাই লিখবো প্রথমে। v আছে কত আমাদের x - 1, এটার সাথে কি করব, u এর ডিফারেন্সিয়েশনটা করে লিখবো কত আসে। u differentiate 1 স্যার তাহলে u তার মানে কি উপরে হবে আমাকে x - 1 গুণ 1, তাই না? into 1. হ্যাঁ, ইনটু 1, জি স্যার। মাইনাস সাইন দেবে তারপর একটা minus. এখানে। মাইনাস দেওয়ার পর এখন তোমার কাজ হচ্ছে তুমি ইউটাকে অ্যাজ ইট ইজ রাখবা, যা আছে, তার মানে ইউ আছে কি x অ্যাজ ইট ইজ থাকবে, আর v এর মানটাকে স্যার। তুমি ডিফারেন্সিয়েট করবা। তাহলে v স্যার, টাকে v এর differentiate করলে কত আসে? হলো 1 আছে। 1 আসে। 1 স্যার। তাহলে উপরের মানটা কত আসে এখন যদি তুমি একটু সিম্পলিফাই করো, যে x - 1 x minus 1 minus মাইনাস x, তাই না? আর নিচে আছে x - 1 এর স্কয়ার। x square minus 2x. জি স্যার, x square minus নিচেরটা ভাঙানো দরকার নাই, যা আছে থাকুক, আমাদের নিচেরটা যা আছে থাকুক, ওটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই, যা আছে থাকুক x - 1 এর স্কয়ার। উপরে তাহলে কি হচ্ছে, x আর মাইনাস x কি বাদ যাচ্ছে না? জি স্যার, তাহলে শুধু -1 তাহলে থাকছে। শুধু -1 ডিভাইডেড বাই x - 1 এর স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মান। জি স্যার। তাহলে আমাদের এই জি ক্ষেত্রে স্যার। ওটাকে নিচেরটাকে ভাঙানোর কোনো কারণ নেই, আমাকে এটাই লিখলেই হয়ে যাবে। নিচেরটাকে আমাদের এখানে আননেসেসারি, ভাঙানোর কোনো দরকার নেই, কারণ ভাঙলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, শুধু ওটা ফর্মুলাটা বসাই জি দিতে স্যার। পারবো, কিছু করতে পারবো না আমরা। মানে x
এর মান তো স্যার আবার 2 দেওয়া আছে স্যার, তো 2 বসাইলে বসাই দিলে তো নরমালি চলে আসবে, নরমালি চলে আসবে, আমাকে ভাঙার দরকার নাই কোনো কারণে। তাহলে তুমি যদি আননেসেসারি ভাঙো তাহলে বড় হবে শুধুমাত্র। তাহলে এরকম যদি থাকে কোশ্চেনে, কখনোই তোমরা এটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে না। ওখানে 2 বসাই দিলেই একই জিনিস আসবে, যেটা স্কয়ারের মান ওখানে যা একই আসবে। তাহলে এটা কি বুঝছো সবাই ডিফারেন্সিয়েশনটা? তাহলে স্যার -1 এ আসতেছে। কেন -1 -1ই তো আসতেছে। -1 আপন x - 1 এর স্কয়ার, এটাই তোমার ডিফারেন্সিয়েশনের মান। স্যার বাট স্যার কিন্তু যখন আমরা মানে x এর মান ফাংশন হচ্ছে x এর মানটা বের করি তখন তো স্যার -1 আসতেছে, মান মানে বের x এর করার মানটা। মান বের করার পর যা আসুক সেটা তো আর অন্য কথা, কিন্তু তোমার জি স্যার। ডিফারেন্সিয়েশনটা করলে কি আসবে সেটাই হচ্ছে মেইন কথা। আমাদের ডিফারেন্সিয়েশন করলে জি কি স্যার, আসবে সেটা সেটাই। তোমাদের বের করতে হবে আগে। তোমাকে তো স্টেপ 1 এ দেখাইতে হবে যে আমার ডিফারেন্সিয়েশনের মান এত, এরপরে তোমাকে x এর মান হ্যাঁ, যদি হ্যাঁ, 2 না দেওয়া থেকে 5 দেওয়া থাকে তাহলে 5 দিয়ে বসাই দাও, তাহলে সেক্ষেত্রে আর -1 আসতো না। বুঝা যাচ্ছে? তাহলে ডিফারেন্সিয়েশন পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। বুঝতে পারছি। ডিফারেন্সিয়েশনে কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা হয়তো অন্য সময় এটা নিয়ে আলোচনা করব, কারণ ডিফারেন্সিয়েশন এখন আমরা দেখতেছি না। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে পেলাম -1 আপন x - 1 এর স্কয়ার। এরপর স্টেপ 2 তে আমাদের কাজ কি? যে আমাদের x এর মান x এর ভ্যালুটাকে ওই ডিফারেন্সিয়েশনের ভিতরে বসাই দেওয়া, দ্য প্লাগ দ্য ভ্যালু অফ x ইনটু দ্য মানে f প্রাইম x। তাহলে f প্রাইম x এর ভিতরে আমরা কি করব, আমাদের x এর ভ্যালুটাকে বসাবো। তাহলে সেক্ষেত্রে মানটা কত আসছে? -1 -1। তাহলে এটা কিসের কি বের হয়েছে বলো তো? -1টা কি আসলে? স্লপ। কার স্লপ? তো ট্যানজেন্টের স্লপ। তাহলে স্লপ অফ ট্যানজেন্ট হচ্ছে -1, এটুকু ক্লিয়ার। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করার পরে যদি আমরা x এর মানটা বসাই দেই, যেটা পাবো ওটাই ট্যানজেন্টের স্লপ, এবং সেটা কোন পয়েন্টের জন্য? x = 2 এর জন্য। এখন তো আমি x = 5 বলতাম, সেখান থেকে কিন্তু স্লপটা ডিফারেন্ট আসতো। তাহলে মাথায় রাখতে হবে x = 2 এর জন্য আমাদের ট্যানজেন্টের স্লপ হচ্ছে -1। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। এখন 3 নাম্বার কাজ হচ্ছে, তোমার কি y এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে? না স্যার। তাহলে y এর ভ্যালুটা তোমাকে বাইর করতে হবে। তাহলে স্টেপ 3 তে তোমার কাজ হচ্ছে ফাইন্ড দা y ভ্যালু। তো y এর ভ্যালু 2। তাহলে y এর ভ্যালু হচ্ছে 2। স্যার তাহলে y এর ভ্যালুটা 2 বের হয়ে গেছে। তাহলে এখন 4th স্যার y এর ভ্যালু কেমনে বের করব? y এর ভ্যালুটা কেমনে বের করছো, তাই না? তো y এর ভ্যালুটা বের করার জন্য ফাংশনে তোমার উপরে যে ফাংশনটা দেওয়া ছিল fx = x/x - 1, এখানে তুমি x এর মানটা 2 বসাবা। যেহেতু আমাদের x এর মানটা 2 বলা আছে, 2 বসাইলে আমরা দেখব y এর মানটা আসবে কত আমাদের? 2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের y এর মানটা আসছে 2। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি যেখানে x এর মান হচ্ছে 2 এবং y এর মানও 2। এবং আমরা আরো একটা জিনিস পেয়ে গেছি, এটা হচ্ছে স্লপ। স্লপটা কত? -1। তাহলে আমরা এখন একটা পয়েন্ট জানি, x y এর ভ্যালু জানি এবং স্লপ জানি। এখন আমাদের শুধু কাজ হচ্ছে এটাকে পয়েন্ট স্লপ ফর্মে বসানো। তাহলে আমরা লিখব প্লাগ অল দ্য ভ্যালুস ইন দ্য পয়েন্ট স্লপ ফর্ম। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। y = -x + 4। তাহলে জি আমাদের স্যার, মিস স্যার। যখন আমরা বসাই দিব আমাদের আসবে y = -x + 4। সবার জি স্যার। একই জিনিস আসছে? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের এটাই আসলে আজকের ক্লাসে আমরা এটুকুই শিওর হতে চাচ্ছি যে আসলে আমাদের স্টেপগুলো কি আমরা ক্লিয়ার কিনা, যে আমরা কি করব প্রথমে, তারপরে কি স্টেপগুলো কিভাবে আসবো, এবং আমরা যদি ইকুয়েশন মধ্যে আসতে পারি যে y = -x + 4, তাহলে এটা আসতে পারা মানে হচ্ছে তুমি বুঝে ফেলছো কিছু। জি স্যার। ওকে, তাহলে আমাকে যদি নরমাল ইকুয়েশন। আমাকে যদি নরমালের ইকুয়েশন বলতে হতো, এখানে যদি কোশ্চেনে বলা থাকতো নরমালের ইকুয়েশন একই কোশ্চেনের রেসপেক্টে, তাহলে তোমাকে স্টেপ 1 তো করতেই হতো, কোনো সমস্যা নাই, স্টেপ 2 ও করতে হতো, তাই না? জি স্যার। স্টেপ 2 এর করার পরে তোমাকে আরেকটা লাইন বেশি লিখতে হতো, সেটা কি? স্লোপ অফ নরমাল = -1 আপন স্লোপ অফ ট্যানজেন্ট। ট্যানজেন্ট তাহলে কত আসছে? জি স্যার। স্যার 1। হ্যাঁ, তাহলে 2 নাম্বার স্টেপে করার পরে তোমাকে আরেকটা লাইন লিখতে হতো যে স্লোপ অফ নরমাল = হচ্ছে -1 আপন স্লোপ অফ ট্যানজেন্ট, দ্যাট ইজ -1 আপন -1, দ্যাট ইজ কি হচ্ছে 1। এরপরে 3 নাম্বার স্টেপ সেম, আমাকে y এর ভ্যালু বের করতে হতো। এবং 4 নাম্বার স্টেজে আমরা কি করব, আমরা ওই যে যখন আমরা পয়েন্ট স্লপে বসাইছি, এখানে আমরা m এর মান বসাইছিলাম আগে -1, এখন আমরা বসাবো যেহেতু নরমালের ক্ষেত্রে 1, তাহলে 1 বসাই করব। জি স্যার, x = y आंसर আসছে। x = y
এটার অ্যান্সার নরমাল ইকুয়েশন। নরমালের ইকুয়েশন, তাই না? তাহলে y ইকুয়াল x বলতেছো তুমি। y ইকুয়াল টু x, জি স্যার। y ইকুয়াল x হচ্ছে আমাদের নরমালের ইকুয়েশন। কারো প্রবলেম হচ্ছে বুঝতে? নো স্যার। না স্যার। না স্যার। ওকে, তাহলে এটুকু বোঝা হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই ধরনের কোশ্চেন দেওয়া থাকলে আশা করি যে কোনো সমস্যা হবে না, তাই না? আশা করা যায় কিনা? ইনশাআল্লাহ স্যার, কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে, দেখো নিচে একটা কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে। তো যারা একটু প্রবলেম ফিল করতেছো তারা চাইলে এখানে দেখে নিতে পারো, এখানে স্টেপগুলো বলা আছে। এবং ওকে স্যার। 6 নম্বর কোশ্চেনে একটা সলিউশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন ট্যানজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নরমাল। আমরা স্টেপগুলো কি করি, যেটা আমরা এটা না পড়লেও হবে, আমরা যেটা করছি ওটা যদি আমরা ফলো করতে পারি তার মানে আমরা পারবো করতে। তা আজকের ক্লাস কি এখানেই শেষ? আমরা কি আরো কিছু প্র্যাকটিস করব? না স্যার, থাক স্যার। হ্যাঁ, স্যার থাক স্যার, স্যার, আমরা স্যার থাকবে আর? এখানেই থাক স্যার। এখানে থাক স্যার। আরেকটা করি লাস্ট, এটা করে ছেড়ে দেই। ওকে স্যার। ওকে, আরেকটা লেখো তাহলে। এটা লিখে এটা করে আমরা আমাদের শেষ করব। তাহলে আমরা আমাদের নলেজটা ফাইনালি মানে ওকে আছে কিনা টেস্ট করতেছি। কোশ্চেন লেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অল লাইনস। ফাইন্ড দ্য স্যার বারবার বারবার কথাটা আটকায় যাচ্ছে আপনার। তাহলে ওটা নেটের প্রবলেম হতে পারে হয়তো, আমার তো এখানে সমস্যা হওয়ার কথা না। রুদ্র তোমার নেটের প্রবলেম। আচ্ছা। Find the equation of all lines having slope. লিখতেছো? জি স্যার। জি স্যার। কতটুকু লিখছো বলো তো? স্যার হ্যাভিং স্লপ। Having Sir, having slope slope. 2 আমরা 2 স্লপ দিয়ে করতেছি, কিন্তু স্লপ কিন্তু 2 এর জায়গায় 5 7 10 যে কোনো কিছু হতে পারে। আমরা জেনারেলি 2 স্লপ নিয়ে কাজ করতেছি, তো Yes, sir. সবই হতে পারে। তাহলে find the equation of all lines having slope 2 and be tangent to the curve লিখছো এটুকু? জি স্যার। y জি স্যার প্লাস লিখছি। কার্ভের পরে লেখা y প্লাস 2 বাই x মাইনাস 3, y প্লাস y প্লাস 2 ডিভাইডেড বাই 2 বাই 2 বাই x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন, y প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল 0। এই কার্ভের জন্য আমাকে কি বলা আছে, যে আমাকে স্লপটা দেওয়া আছে, স্লপ হচ্ছে 2, আমাকে শুধুমাত্র ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন গুলো লিখতে বলা আছে। তাহলে অল লাইন্স বলতে মানে হচ্ছে এখানে একাধিক লাইনের হতে পারে, লাইন একটা না হয়ে একাধিক হতে পারে। বোঝা গেছে কি কোশ্চেন? আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে y প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল স্যার 0, এখানে কি স্যার এখানে স্লপটা কি স্যার ট্যানজেন্টের স্লপ দেওয়া আছে না স্যার? আর স্লপটা দেওয়া আছে 2। এটাই স্যার ট্যানজেন্টের। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমাকে আর স্যার ইকুয়েশনটা স্যার? ইকুয়েশনটা তো জেনারেল ইকুয়েশন, কার্ভের ইকুয়েশন। আমরা যে কার্ভের ট্যানজেন্টটাতে কি হচ্ছে, একটা কার্ভের একটা পয়েন্ট না, ট্যানজেন্টটা তো হচ্ছে কার্ভের একটা পয়েন্ট। আমাদের কার্ভের ইকুয়েশন দেওয়া আছে y প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে ইকুয়েশনটাকে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা y এবং x কে সেপারেট করে লিখতে পারি না, এটা কিভাবে লিখতে পারি সিম্পলিফাই করে একটু বলো তো আমাকে।
এটাকে আমরা y প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল 0 কিরকম লিখতে পারি কিনা, যে y ইকুয়াল মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3? জি স্যার, লেখা যায় স্যার। তো ওটা লিখতে হবে, কারণ আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে। তাহলে ওয়াইটা সেপারেট করতে হবে, যেহেতু ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দুইটাকে আলাদা করতে হবে। তাহলে প্রথমেই তোমাকে যে ইকুয়েশন দেওয়া আছে এটা একটু ঘুরাই দেওয়া আছে, যে আমাকে এক্স ওয়াইটা একসাথে দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, ওয়াই ইকুয়াল মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 এভাবে এটাকে সেপারেট করে নেব। এটা তো বুঝছো তাই না, যে আমরা এক্স টার্মটাকে কি করলাম, রাইট সাইডে নিয়ে আসলাম, সাইনটা মাইনাস হয়ে গেল। বলবেন স্যার? হ্যাঁ বলো। ইকুয়েশন একটু আবার বলুন। y প্লাস হ্যাঁ। 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। হ্যাঁ, y প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল 0। মানে স্যার উপরে y প্লাস 2 নিচে x মাইনাস 3। হ্যাঁ, উপরে 2 নিচে হচ্ছে x মাইনাস 3। প্রথমে y দেন প্লাস দিয়ে, y কিন্তু আলাদা সেপারেট, ওটা নিচে কিছু নাই, শুধু y, সিম্পল y Sir, দেন y। প্লাস প্লাস দিয়ে একটা ফ্র্যাকশনের উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে x মাইনাস 3 এন্ড দেন ইকুয়াল দিয়ে 0। এই হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন। তাহলে কার্ভের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি y ইকুয়াল মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। দেন আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের সে আবার কি করতে হবে একটু বলো তো? ইউ বাই ভি এর ফর্মুলা স্যার। ওই সে u বাই v, তার মানে এইমাত্র যেটা প্র্যাকটিস করলাম u বাই v, ওটা কি আমরা ঝালাই করতেছি u বাই v। বলো স্যার এখানে তো আমার ট্যানজেন্টের স্লপটা দেওয়াই আছে, তাহলে আমাকে আবার স্লপে বের করতে হবে। আচ্ছা, আমাদের ট্যানজেন্ট স্লপটা দেওয়া আছে, কিন্তু আমরা ওই স্লপটার জন্য কোন পয়েন্টে, ওই পয়েন্ট কি দেওয়া আছে? পয়েন্ট না থাকলে কি তুমি ইকুয়েশন বানাইতে পারবা? তোমার কিন্তু দেখো কোনো x y এর ভ্যালু নাই, তাহলে x এর ভ্যালু না হলে তুমি বের করতে পারবে না। তাহলে তোমাকে তো অবশ্যই বের করতে হবে। বের করে তুমি কি ওইটা কি করতে হবে, ইকুইভ্যালেন্ট টু 2 দেওয়া আছে, ওইটাকে তোমাকে ম্যাচ করে এক্সট্রা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো কি? তাহলে x না বের করলে তো আমরা ইকুয়েশন লিখতে পারবো না। ওই জন্য আমরা কি করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করে ওটার ইকুইভ্যালেন্ট টু 2 লিখে দেন আমরা এক্সট্রাকে নিয়ে আসবো। স্যার 2 আসে স্যার। না, তুমি ডিফারেন্সিয়েশন করে কি আসছে সেটা আগে বলো। ডিফারেন্সিয়েশন করলে x এর মান 2 বাই x মাইনাস 3 হোল স্কয়ার। ডিফারেন্সিয়েট করার পরে 2 বাই x মাইনাস 3 হোল স্কয়ার আসছে, তাই না? জি স্যার। এখানে কারো কোনো সমস্যা নাই। আমাদের কাজ ছিল কি, যে আমরা v স্কয়ার লিখবো নিচের দিকে, আর উপরে কি করব, v অ্যাজ ইট ইজ রেখে u কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস দিয়ে আমরা কি করব, u অ্যাজ ইট ইজ রেখে v কে ডিফারেন্সিয়েট করব। এরপর এটাকে সিম্পলিফাই করলে আমাদের আসবে হচ্ছে dy বাই dx ইকুয়াল 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার। ওকে জি স্যার। জি স্যার। সবার এটা আসা উচিত, যদি তুমি জি স্যার, আসছে এটা আসা উচিত। এখন দেখো, জি স্যার এটাই আসছে স্যার। এখন আমাকে স্যার, দেখো, এটাই আসছে। হ্যাঁ এটাই যদি আসে তাহলে ওকে, আমাদের ঠিক আছে এই পর্যন্ত। এখন আমাকে দেখো কোশ্চেনে স্লপ বলা আছে 2, তাই না? তাহলে আমরা স্লপ জি, স্যার। মানে কি, স্লপ জানি হচ্ছে ডিফারেন্সিয়েশনের যেটা আসে ওটাই স্লপ। তাহলে আমরা লিখতে পারি যে দ্যাট ইজ 2 ইকুইভ্যালেন্ট টু 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার। পারি কিনা লিখতে? তাহলে আমরা ডিফারেন্সিয়েট জি, করে স্যার। পেয়েছি 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি দ্যাট ইজ 2 ইকুইভ্যালেন্ট টু 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার। dy বাই dx এর জায়গায় আমরা 2 লিখতে পারি, যেহেতু ডিফারেন্সিয়েটের মান আমরা 2 জানি, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এটা সলভ করলে দেখো x এর মান কত আসে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে dy বাই dx এর জায়গায় লিখলাম 2 আর ইকুইভ্যালেন্ট টু লিখলাম সামনে দিয়ে 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখন আমি সলভ করে x এর মানটা বের করব। স্যার x এর মান তো দুইটা আসে স্যার, একটা 4 আর একটা 2। হ্যাঁ, তার এই জন্যই তোমাকে উপরে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অল লাইনস। তার মানে লাইন একের বেশি হতে পারে। তাহলে এখানে যে দুইটা আসে x এর মান, তাহলে আমাকে দুইটা লাইনের ইকুয়েশন লিখতে হবে। এটা কি ক্লিয়ার এখন? স্যার তার মানে যেহেতু আমাদের x এর মান দুইটা আসছে, তার মানে কি দুইটা পয়েন্টের রেসপেক্টে আমরা একই স্লপ পাচ্ছি। তাহলে একটা কার্ভে দুইটা পয়েন্টে একই স্লপ হতেই পারে। তাহলে আমাকে কি করতে হবে, ওই দুইটা x এর রেসপেক্টে আমাকে প্রথমে কি y এর ভ্যালুগুলো বের করতে হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে সলভ করলে আমাদের x এর ভ্যালু আসছে একটা 4, একটা হচ্ছে 2। তাহলে x ইকুয়াল 4 এর জন্য y এর ভ্যালুটা কত প্রথমে বের করো, দেন x ইকুয়াল 2 এর জন্য y এর ভ্যালুটা কত বের করো। তাহলে মানে তুমি
প্রথম ভ্যালুটা যদি হয় দ্যাট ইজ y1 y2 দুইটা ভ্যালু পেয়ে যাবা, y এর দুইটা জি x স্যার, এর দুইটা y এর মাইনাস দুইটা, একটা -2 আর একটা +2। হ্যাঁ, তার মানে আমরা x এর মান দুইটা পেলাম, y এর মান দুইটা পেলাম। এখন আমরা ওই জি স্যার। দুইটা পয়েন্টের রেসপেক্টে দুইটা ইকুয়েশন লিখে ফেলবো। আমরা সলভ তো জানি 2, তাহলে স্যার এই ইকুয়েশনে কি স্যার দুইটা বের করব? অবশ্যই দুইটা বের করতে হবে, কারণ তোমাকে দুইটা পয়েন্টের জন্য দুইটা ইকুয়েশন হবে। একটা পয়েন্ট হচ্ছে তোমার তাহলে কি 4 - 2, যেহেতু 4 এর জন্য y এর মানটা -2, তাহলে একটা হচ্ছে 0.4 - 2 আর একটা পয়েন্ট হচ্ছে 2 2, তাই না? জি স্যার। তাহলে 4 - 2 এর জন্য ইকুয়েশন কি হবে আর 2 2 এর জন্য ইকুয়েশন কি হবে, দুইটা ইকুয়েশন লিখে ফেললেই তোমাদের কাজ শেষ। জি স্যার। কারো কি ইকুয়েশন বের হয়েছে কোনো একটা? জি স্যার, একটা বের হয়েছে y = 2x - 10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 - 2 এর জন্য, তাই না? 4 - 2 পয়েন্টের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে, হ্যাঁ, তাহলে x হচ্ছে 4, y -2, এটার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে y = 2x - 10। সিমিলারলি সেকেন্ডের জন্য বের করলে দেখবা আরেকটা ইকুয়েশন আসবে। আরেকটা আসছে স্যার y = 2x - 6। 2x - 6 কি না -2? একটু আবার দেখো তো। জি স্যার, -2, সরি স্যার। -4 + 2 হবে, তাই না? জি স্যার। দ্যাট ইজ 2x - 2 আসার কথা। জি স্যার। বাকিরা কি অবস্থা, সবাই কি বুঝতেছো? বোঝা যাচ্ছে কি সবার? শেষ স্যার। স্যার দুইটার ইকুয়েশন মান তো স্যার সেম বের হয়। দুইটা ইকুয়েশন সেম হয়? কেন সেম হবে বলো? দুইটার পয়েন্ট তো ডিফারেন্ট। একটা পয়েন্ট হচ্ছে তোমার, ও সরি সরি স্যার, একটা প্রথমটা হলো স্যার 2 y = 2x - 6 আর একটা হলো 2x - 2। প্রথমটা হচ্ছে 2x - 10, একটু দেখো আবার। -10। হ্যাঁ, জি -10, স্যার। 2x - 10। আরেকটা হচ্ছে -2। হ্যাঁ, -2। তাহলে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে y = 2x - 10 আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে y = 2x - 2। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে এই ধরনের যদি আমাকে কোশ্চেনে ভেরিয়েশন থাকে তাহলে তোমরা পারবে আশা করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তোমাদের যে নোটটা দিয়ে দেবো, স্যার পারবো। হ্যাঁ, নোটের ভিতরে তোমাদের একটা সলিউশন দেওয়া আছে, তুমি চাইলে এটা পড়লে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, তোমার যদি কারো কোনো প্রবলেম থাকে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে যদি এটা পড়ে ফেলো। আর আজকের ক্লাস যারা করছে অ্যাটেন্টিভলি প্রথম থেকে, তাদের মেবি সমস্যা হবে না, আমরা ইনশাআল্লাহ যে কোনো ইকুয়েশনের জন্যই আমরা ট্যানজেন্ট এবং নরমাল স্লপ এবং ইকুয়েশন লিখতে পারবো আশা করি।